দিয়েছেন পিতা উত্তর ফুলবাণী সাহসী নৃত্য করি পিতা তাদের নৃত্য দেখে আপনার পুলকিত আমি সত্যি বলছি আমি যে আপনারই কন্যা আমি কি জানি পিতা তারপর কি হলো সেই বীর্য আপনার স্তরণ হয়ে গেল স্তরণ হওয়ার পর সেই বীর্য কোথায় রেখেছে পিতা জানো আমি আপনারই কন্যা পিতাশ্রী আমারই কন্যা তুমি তারপর আমি তো মানতে পারছি না কি বলছি আপনি বিশ্বাস করুন তারপর কি হয়েছে পিতা জন্ম করে আমার পার্শ্বী দাদা নাম রেখেছে বলো বলো তুমি আমার কাছে কেন এসেছো আমি তো আপনারই কন্যা জন্মের পর থেকে গোল্ডের পিতা মাতাকে দেখি আপনার জন্ম বেশ তাহলে তুমি আমার মাতাকে ফিরে চলে আমি তব কন্যা পদ্মা আপনার সঙ্গে আমাকে বিয়ে এটি বলছো তুমি আমার সঙ্গে কন্যাকে চলে যাবে তোমার মায়ের সাথে আত্মপরিচয় করতে যাচ্ছে তুমি তোমার মায়ের সাথে আত্মপরিচয় হওয়ার জন্য আগ্রহ হয়েছ তাহলে তোমাকে আমি কিভাবে আমি একটা চরে ধরে বলতে চাচ্ছি আমি আপনারই কন্যা পিতাশ্রী কিন্তু এত বড় দেহধারী হয়ে কিভাবে ওই কুমণ্ডলের ভিতরে প্রবেশ করবো পিতাশ্রী
আপনার আদেশ ব্যতীত আমি কমান্ডো থেকে বের হব না পিতাশ্রী। পিতাশ্রী তবে কিন্তু আপনার কথা দিতে হবে, আমি কমান্ডো হতে বের হতে না হতে যেন আমার মায়ের ঠিক আছে পিতাশ্রী। আমার মামা ভোলানাথ, আমার মামা ভোলানাথ একখানা সুন্দর রমণী নিয়ে বুড়াকে বয়সে আমার লোস নারায়ণ বাবা যে কাণ্ড খানা এখন আমার মামের কাছে গিয়ে লাগে তাহলে তো মামির কাছে ভজ গৌরাঙ্গ নব আমি আর এক্ষণে আমার মামের কাছে নারায়ণ আমার কাছে আসি Krishna, Guru
বসে আছেন কিন্তু আচ্ছা মামি বলেন তো মামা কোথায় গিয়েছে তোমার বাবা তো গিয়েছি উত্তর ফুল বাগানে। তাই নাকি মামি আচ্ছা মামি মামা যে উত্তর ফুলবাড়ি গিয়েছে তো মামা কি আসলে উত্তর ফুলবাড়ি আছে নাকি অন্য কোথাও আছে আর তোমার বাবা তো সেই উত্তর ফুল বাগানে গিয়েছে। মাঝে কোথায় যাবে? কি বলছো মামি মামি তো দেখতেছি আমার এগুলো কিছুই জানে না নারায়ণ ও মামি আপনাকে আমি একটা সুখবর দিতে পারি তবে আমার সাথে যে সত্যতা করতে হবে মামি কি কথা বলবে? বলো মামি আমি যা চাইবো তা দেবে তো অবশ্যই। মামি আজ যদি আমি যা চাই তাই যদি দাও তাহলে আমি কথা হয় না বলতে আরে ভাগিনা 10 টাকা 5 টাকা না একমাত্র আমার ভাগিনা। নারায়ণ নারায়ণ ও মামি তবে এই সুখবরখানা যে তোমাকে দিব না আমাকে কিন্তু লাড্ডু খাওয়াতে হবে ভাগিনা তুমি একবার বলো তোমাকে আমি বড় বড় লাড্ডু খাওয়াবো। তাই নাকি নারায়ণ নারায়ণ মামি তুমি মন দিয়ে শোনো কিন্তু তাই তো ভাগিনা। ওরে আরে শিলাস আর শিলাস দুর্গা মামি ও মামি মামার কথা মামি চিন্তা আরে মামারে শুনতাইলে মামি ও মামি নামরে শুনলামি রে আসে না আর কথা কথা থাকো মামি চিন্তার নেবো আরে মামা এই যদি এসে জিজ্ঞাসা করে তাহলে কিন্তু মামি না বলে যাবো বেশ, আমি কথা বলবো। তোমায় কথা দিলে তো মামি অবশ্যই। তবে আমি বলতেছি মামি তাই তো ভাগিনা। এই যে এক নোটি আসিয়াছে ঘাট বরাবর। আরে সেই নদীর পাগল মামি ও মামা ভোলা মহেশ্বর রে মামি আজ আমি যা কাণ্ডখানা দেখলাম মামি তা শুনলে অবাক হয়ে যাবে আমাকে সবকিছু খুলে বলো। আচ্ছা মামি মামা যে ফুলবনে গিয়েছে সেখানে কি হয়েছে জানো কি হয়েছে ভাগিনা? তাই আমি খুলি বলতেছি ওখানে এক সুন্দর রমণীকে পেয়ে মামা আমার সঙ্গে আছে। ভাগিনা, না 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 না। আমার বন্ধু আমার এমন কাজ করতে পারে না। তুমি মিথ্যা কথা বলতেছো। কি বলছো মামি বলি গো মামি এই যে সত্য সারি অমর মামি যদি পাও হারে আর আর কারো সারিয়া মামি ও মামি তোরে মাথা খাও রে সত্য সারি আমার মামি যদি মিথ্যা গাও আরে কারো সারি মামি আমি তোমারই মাথা আমি সত্য করে বলতেছি মামি ওই যে মামা এক সুন্দরী রমণীকে নিয়ে এই এলো বুঝি ভাগিনা, তোমার কথা যদি মিথ্যা হয়
এর জন্য তোমাকে কঠিন শাস্তি দিতে হবে। ঠিক আছে মামি, ঠিক আছে। আর যদি সত্য হয় তার জন্য তোমাকে বড় বড় নাড়ু বড় বড় লাঠি খাবে। যাক 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 যাক, আমার পেটটা মনে হয় একটু শান্তি পাবে। আয় রে লাড্ডু, তোর লাগিয়ে কত কাটটা কাটু। নারায়ণ, তবে আমি গেলাম, ওই মনে হয় মামা আসতেছে, আর বিলম্ব করা যাবে না। আচ্ছা ঠিক আছে। তবে আমি আসি মামি। আজকে আসো, তার সঙ্গে আমি কথাই বলবো। শোনেন, একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো। হ্যাঁ হ্যাঁ, তাই করো তুমি। হরিবল হরিবল। শুধু তাই করো। পার্বতী কেন আমাকে দেখে তো ভাব হয়ে গেছে। কি হলো পার্বতী যে আমাকে দেখে কেন সরে যাচ্ছে? আচ্ছা তুমি কাজ করো, আমারও জিজ্ঞাসা করে দেখো। তাই নাকি? আমি তো কোনো বুঝতে পারতেছি না পার্বতীর ভাব। পার্বতী আমাকে দেখে দূরে দূরে সরে যাচ্ছে কেন? পার্বতী, ও পার্বতী, আমি তো তোমার কোনো ভাব বুঝতে পারতেছি না। তুমি আমাকে দেখে কেন আগামীতে ভাব হয়েছো পার্বতী? তুমি কি আমাকে একবার খুলে বলতে পারবে তুমি আমাকে দেখে কেন আগামীতে ভাব হয়ে আছো? ও পার্বতী, তুমি একবার আমাকে খুলে বলো না। আমি আমি ওই বলে একাই গিয়েছি বলে তুমি আমার উপর রাগান্বিত হয়ে আছো। পার্বতী, তুমি একবার আমাকে খুলে বলো না। দাদা, আর আমি পার্বতীকে রেখে ওই উত্তর ফুলবনে একাই গিয়েছি বলে পার্বতী আমার উপর রাগ হয়ে বসে, অভিমান করে বসে। আমি তো পার্বতীকে কোনোভাবে মানাতে পারতেছি না। পার্বতী, তুমি একবার আমাকে বলো না। বেশ, হরিবল হরিবল। কথা বললো না। যাক, ঠিক আছে পার্বতী, আমি আমি এই কুমণ্ডলে স্নান করতে আমার ভোজনের আয়োজন করি। কিন্তু পার্বতী, একটা কথা তোমাকে আমি বলি, এই আমাকে না বলে আমার কুমণ্ডলে কেউ যেন বেশ, তুমি আমার ঘর আমার মতো হয়ে থাকো। আমি চলে গেলাম স্নান করতে, আর তুমি আমার জন্য ভোজনের আমার ভাগ্নে যে আমাকে বলি গেল
আমার প্রভু নাকি কোনো সুন্দরী রমণীকে নিয়ে এসেছি। ওই কোথাও তো দেখতে পাচ্ছি না। তবে কি আমার ভাগিনা আমার সঙ্গে ছলনা করেছে? না না না, এখনই আমার ভাগিনাকে আমি ডাকবো। কোথায় থাকলে নারদ? নারায়ণ নারায়ণ কে জানিল রে কোথায় ছিল রে মনমাতা হরিণা কোথায় ছিল রে মনমাতা হরিণা আরে মামা এলো রে সুন্দর নারীকে মামিয়া কোনো দেখতে পাইনি তুমি তো আমাকে বললি তোমার বাবা নাকি কোনো সুন্দরী রমণীকে নিয়ে এসেছে। ওই কোথাও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ মামি সত্যি তো সত্যি তো আমি দেখলাম আমার বাবা একটা সুন্দর রমণীকে নিয়ে আসলো বাবা যদি কোনো সুন্দরী রমণীকে নিয়ে আসে, দেখতে পাচ্ছি না। কি বলছো মামি আচ্ছা মামি তবে মামা কোথায় গিয়েছে মামি তোমার বাবা তো তোমার বাবাকে। তাই নাকি হ্যাঁ, সত্যি অবশ্যই। আচ্ছা মামি মামাকে স্নান করতে গিয়েছে আচ্ছা মামাকে যাওয়ার সময় কিছু বলে গিয়েছে হ্যাঁ, তোমার মামা তো বলেছে যে এই কুমন্ডলে রেখে গেলাম, এখানে হাত দিবে না। ও মামি এটাই তো হচ্ছে মামার খেলা তুমি এখনো বুঝতে পারোনি মামি বলবো মামি ও মামা এনেছে রে সুন্দরীকে দেখিয়ে দেবো তোমাকে ও মামি মামি মামা কি বলেছে আজ যতক্ষণ না মামা স্নান শেষ করে আসবে ততক্ষণ যেন এই কুমন্ডলে দিয়ে কেউ হাত দিতে না পারে আল্লাহ মামি তবে ওই নারী খানা মায়াবী হয় তাই ওই কুমন্ডলের ভিতরেই তো ওই নারী রয়েছে তুমি ঠিক কথা বলতেছো? হ্যাঁ মামি আমি সত্যি করে বলতেছি তাহলে আমি সেই কুমন্ডলের ভিতরে দেখবো কোনো সুন্দরী রমণী আছে কি? তবে ঠিক আছে মামি আপনি দেখেন আর আমি আসি আচ্ছা বেশ, তবে মামা আসলে কিন্তু মামি আমাকে লাঠি তুমি দিয়ে নির্ভয় থাকো। আমাকে লাঠি দেবে না অবশ্যই। দাও না মামি। আরে থাকলে বাবা সঙ্গে বলছি। দাও না মামি লাঠি। আরে, নারায়ণ নারায়ণ এত সুন্দর একটা কথা কইলাম খবর দিলাম আমারে নাড়ু খাইল না ঠিক আছে ভাবি এসে যেন নাড়ু খাইতে পারি ঠিক আছে নারায়ণ এবার যদি সেই কুমন্ডলের ভিতরে কোনো সুন্দরী রমণী দেখেছি কিনা? পূর্ণিমা? আরে কে তুমি? তুমি আমাকে মাতা বলতেছো? মাকেছি আমি আপনার কথা বলতে আমার কি কথা বলতে? তোমার কথা শুনে আমার হাসি পাচ্ছে, কারণ আমার তিনটি লক্ষ্মী এবং সরস্বতী এবং মেঘা কুমারী। সত্যি বলতেছি আমি আপনার কথা বলতে আজকে বলতেছো তুমি আমি তোমার মেয়ে, আর কালকে বলবি তুমি আমার সতী। না না আমি খুব একটা রুচিপূর্ণ কথা আপনি আমাকে বলবেন না ধরেনি আমি আপনারই গণ্য সত্যি বলছি বাবা। তুমি আমার মেয়ে। শোনো, তুমি আমার বিশ্বাস করবেন আমি আপনার
জগারে একটি চক্ষু বন্ধ করেছি ধরুনি। তোমার শিক্ষা হয়নি তাই না? ধরুনি। হবে কিনা? আমি আর একটু তোমার বন্ধ করার পর তোমার যদি শিক্ষা না হয় এবার তোমার আজ তুমি আমার বিবাহ আমার সব সময় করছো। কিন্তু তুমি সত্যি তুমি আমার একটু চক্ষু বন্ধ করেছো। তবু কিছু বলিনি। তবে আর একটু চক্ষু বন্ধ করে দিয়েছো। শরীরে আমার হাত থেকে সত্যি মাথা দেখি। তুমি বাইরে কিভাবে প্রবেশ করলে বলতা? আমি তো বলি তোমার নিয়ে হেঁটেছিলাম। তুমি জানো কিভাবে বাইরে প্রবেশ করলে? তুমি জানতে? হ্যাঁ, বলো। আমি আপনাকে কি বলবো বুঝেছি? বলো। কি আমার মাতা? আমার মাতা সত্যি। তিনি আমাকে এই করতে আমার বাপ এখানে পারে না বাচ্চা একই একই মারবি তুমি জানো ধুলাই মনে আসো মারবি একই বাচ্চা তোমার নাম অর্জন আমার সাথে আছে বলো বলো আমি জানি কি এটা মারবি তুমি আমার পরিচয় হবে সত্যি জানতে চান মানুষ আপনি যখন কুমান্ডল রেখে কুমান্ডলে আমাকে রেখে চলে গেছিলেন স্নান করতে তখনই আমার মাতা আমাকে কি বললো দিকে বের করে আমি অনেকবার বলেছিলাম মাতাকে যে আমি একটাই কন্যা মাতা তুমি আমাকে বুঝতে পারোনি না বুঝে একটু তো খুয়াবার যখন নিজে চোখে বাজে বলে দিয়েছে তখন তাকে আমি তুমি ভালো কাজ তোমার মা তোমার আঘাত করেছে বলে তুমি তুমি সন্তান হয়ে তুমি তোমার মাকে আঘাত করতে হ্যালো হ্যালো বাচ্চা তুমি তোমার মাকে কিভাবে আঘাত করতে মায়ের আমি ভালো করতে পারি তোমার মায়ের সমস্ত জিনিস ভালো করে ধরতে তোমাকে এখনই তোমার মায়ের সমস্ত জিনিস ধারণ করে তুলতে হবে আমি মায়ের বিষ ধারণ করে তুলবো আমি একটি কথা বিচারছি যখন মা জেগে উঠবে ওই বিষ থেকে তখন যেন তুমি আমাকে কন্যা বলে স্বীকৃতি দিয়ে আমাকে বুঝিয়ে আমি মায়ের
জয় বিষ্ণুদাস আমি উত্তর সরবরে সাক্ষর করেছিলাম সেখানে কথাটা বলতেছি তা কি সত্যি? এই সত্যি পার্বতী, এখন তুমি আমাকে বলো তুমি কার কথায় তুমি আমার দুমনের হস্তে বাদ করেছো? সত্যি করে বলতে কি আপনারই ভাবনা সে নারু আমারই ভাগিনা নারু তোমাকে একটু যন্ত্রণা দিয়েছে আর তার কথায় তুমি আমার দুমনের হস্তে বাদ করেছো। আর আমার পেটে যুদ্ধ কোথায় নারু, কোথায় নারু? কিন্তু নারদকে আমি অভিশাপ কি বলছো নারদ? কি বলতে যাচ্ছ? আজ তোমার মালিক কাছে আমি অভিশাপ করবো। না মামা, আমাকে বক্ষ না মামা, না আমাকে অভিশাপ দিও না মামা, না মামা, না 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 অভিশাপ। আমি কত অভিশাপ আমার পূজা হবে না মামা, আমার পুজো হবে
করতে হবে কিভাবে জানো? এই মঞ্চে কোনো ব্যক্তি যদি অবশ্য তোমাকে পূজা করবে, একজোড়া গুয়া আর একজোড়া পান দিয়ে তোমার নাম করবে, কিন্তু তোমাদেরকে রুটি বেঁধে পূজা করবে। কাজ করে তাহলে আমার পূজাটা হবে না আমি বলছিলাম কি একটু দেওয়া মূর্তি বলে বাবা তাহলে কেউ শুভ কাজের আগে যদি আমার পূজা এই একটু পান সুপারি দিয়ে না করে তাহলে কি হতে পারে মামা? আমাকে তোমাকে আমি তোমাকে বাধ্য করেছি, এ বাধ্য অলঙ্ঘন হবে না। ঠিক আছে মামা। মানে যেই জনায় যে শুভ কাজে যাত্রা করবে, যদি আমাকে একজোড়া গুয়াপান না দিয়ে যাত্রা করে তাহলে সেই শুভ কাজ হবে। তোমার মামার মেয়ে তোমার বোন হবে। আমার বোন হবে? আচ্ছা ও মামি, আমার বোনের কিছু খুব কানা কি করে হবে? আমার বোনের একটু চক্ষু কানা। ও গো বোন, তোমার একটু চক্ষু কানা হলো কি করে? তাই নাকি? আমার মাথা আমার একটু বন্ধ করে নারায়ণ নারায়ণ আমার মনে যতক্ষণ একটি চোখ অন্ধ হয়ে গেছে, আমার মনে আমি একটি নাম দিতে চাই। তুমি আমার কোন নাম রাখবে? যদি আপনি অনুমতি দেন তাহলে রাখি দিন। অনুমতি দিলাম, তুমি তোমার মন মতো তোমার বোনের নাম রাখতে পারো। ঠিক আছে মামা, আমারই মনে যতক্ষণ আজ একটি চোখ অন্ধ হয়ে গেছে, তাই আমি তার নাম রাখলাম রানী বিষ্ণু। আমার দাদা যখন নাম রেখেছি আমার একটু চোখ বন্ধ বলে আমার নাম আমি তার নাম তবে আমিও হুগলি হয়ে দাদাকে নাম আমার নাম কালকে আবার হয় আমার দাদার নাম হবে এই ত্রিদশের একমাত্র শয়তান। আমার দাদা যদি শয়তান না হতো তাহলে ভাবি আমি
আমাদের ঝগড়া লাগে দিয়ে আবার এক তো খন্দ করে বেশ আপনি কেউ নাম দেবেন না মামা? আমি তার নাম হ্যাঁ হ্যাঁ আমি তার নাম রাখতে চাচ্ছি হ্যাঁ বাবা, তবে বলো বলো মামা। আমি তার নাম রাখবো আমি তার নাম রাখবো যে মেয়ে যার মায়ের বেশ ফোন পেয়েছি সেই বলে আমি তার নাম আমি রাখবো চলো আমি শহরে আমি তো আপনাদের কথা চাচ্ছি তবে আপনাদের সকল দেবতার কাছে আমার একটু অনুরোধ আমি তো আপনাদেরই কন্যা আপনাদেরই ঘরের সন্তান তাই আমার মিনতি আমি এই স্বর্গপুরটি আপনাদের মতো পবিত্র আসন পেতে চাই। কথা শুধু কথাই নিলি না ও মামি, আপনি কেন নাম রাখবেন? আমি তোমার নাম রাখবো মা মানুষী। কি বলছেন ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবো বলে আমার নাম রাখছেন মনসা ঠিক আছে আমি আপনাদের তোমাকে ভক্তি ভরে আজকে মনের বাঞ্ছা করবে, তোমার কাছে বিনতি করবে, আর তুমি মনের বাসনা সবাই পূর্ণ করবে। তাই মামি আমার নাম দিয়েছে মা মনসা। আমি স্বর্গের ভিতরে আসেন তোমার এই কথা জানতে হবে এ কথা তোমার জানতে হবে বেশ আমি তোমাকে আশীর্বাদ করি আর বর প্রদান করি না এতেই জানতে তোমাকে সকলে মনসা হিসাবে জানিত আপনার কথাটা আমি একটু বলে দিই। ও মামা, আপনার যে মর্তবাকে ভক্ত আছে চন্দ্রপতি সদাগর, হ্যাঁ মামা, যদি তার হস্তে পুষ্পাঞ্জলি নিতে পাও তবে তুমি স্বর্গে আসন পাবে। সবাই আপনাদের পরম ভক্ত তো তিনি যদি করেন নাম মমপত্র স্বর্গে বাবু দেখতে আসে ঠিক আছে আমি আপনাদের নাম জানিয়ে এই মূর্তি করে যাবো সেই তাদের হচ্ছে পুষ্পাঞ্জলি নিতে আসবো চাঁদের হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে আসো তবেই স্বর্গে পাবে তুমি দেবীত্বের আসো। তাই চলেন মামা, চলো চলো।